2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোদ্ধারা, আপনারা কেমন আছেন? আমার সামনে আজ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি, তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না। আমরা যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেওয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রপাগান্ডা আমাদের কিছু আসে যায় না। ততক্ষণ ওই বিদেশি এজেন্টদের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না। আমাদের মনে আছে ওই 3, 4, 5 আগস্টে আমাদের আমির সাহেব, সিনিয়র নায়েব আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে, কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আজকে যখন আমি আসছিলাম, রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে। এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব, একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে। আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয়, আমরা আবার ঐক্যবদ্ধভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছেন। আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে, সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিআর এর কথা বলেছেন, এই যে পিআর, আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরসোরে ভাবতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে। আমাদের এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় ভাইয়ের আমার, আমরা সেই আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, নারীরা তাদের অধিকার পাবে, তারা তাদের নিরাপত্তা পাবে, যৌতুক বাংলাদেশের জন্য চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। নারীরা উত্তরাধিকার সম্পদ যথাযথভাবে তারা ফিরে পাবে, তাদের মহারানার সম্পদ তাদের নিজের মালিকানায় থাকবে। কোন পুরুষ অযথা তাদের দিকে জুলুম করে চক্ষু উঁচু করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে
পুরুষ নারী আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে হাত পাখাকে বিজয় করে একটি সুন্দর বৈষম্যহীন নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সম্মান প্রতিষ্ঠিত হয়, এমন একটি বাংলাদেশ গড়বার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমবেত ভাই ও বন্ধুগণ, মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা, জননেতা প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর সভাপতিত্বে আজকের এই মহাসমাবেশ, হাত পাখার এই মহাসমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানের এই মহাসমাবেশ, এক টুকরা বাংলাদেশ। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন এদেশের সকল মানবতাবাদী, দেশপ্রেমিক, ইসলাম প্রিয় সকল রাজনৈতিক শক্তির এবং সকল ধর্ম, মত এবং জাতের প্রতিনিধিত্বশালী ব্যক্তিদের সমন্বয়ে আজকের এই মঞ্চ। সুতরাং আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ এক টুকরা বাংলাদেশ। আজকের এই সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয় তিনটি, ছন্দের মতো: সংস্কার, বিচার, পিয়ার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে উনি দায়িত্ব নেয়ার শুরুতেই বলেছিলাম, এটা বাংলাদেশ নদীমাতৃক বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ, আলো নদীর বাংলাদেশ। এখানে পাশ্চাত্যের রং লাগানোর চেষ্টা করবেন না। বাংলাদেশ পাশ্চাত্যের প্রেসক্রিপশনে চলে না। ওয়েস্টার্ন প্রেসক্রিপশনে চললে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আজকে সংস্কার কমিশনের অনেকের কাজে আমাদের মনে হয় তারা নতুনভাবে এক ব্রাহ্মবাদী ফ্যাসিস্টকে আমরা তাড়ানোর পরে আমাদের মাঝে মাঝে কিন্তু এটা মনে হয় তারা কি ওয়েস্টার্ন কালচার আমাদেরকে ঢুকাইতে চাচ্ছে কিনা। পৃথিবীর কোথাও যে নজির নেই, তারা পর্যায়ক্রমে আমাদেরকে প্রস্তাব করে 100 আসনে নারী প্রতিনিধিত্ব থাকবে, সেখানে শুধু নারীরাই নির্বাচন করবে, কিন্তু তাদের মাথায় এটা নাই যে এদেশের জনগণ কোনো মহিলাকে রাষ্ট্রপ্রধান দেখতে চায় না। আমরা রাজনীতিকে পুরুষ বান্ধব, নারী কেন্দ্রিক এরকম রাজনীতি আমরা চাই না। আমাদের রাজনীতি হলো মানব কেন্দ্রিক, মানুষের কল্যাণে আমাদের রাজনীতি। এখানে নারী পুরুষের বিভাজন আমরা করি না, বরং নারী পুরুষের সকলের কল্যাণের জন্যই হলো আমাদের রাজনীতি। সুতরাং আমরা বলতে চাই, সংস্কারের নামে অযৌক্তিক, অপ্রয়োজনীয় এইসব বিষয়ে টাইম কিলার করবেন না মেহেরবানি করে। আমরা পরিষ্কার ভাষায় দাবি করতে চাই, প্রশাসনে আগে শুনতাম সরল বিশ্বাসে উনি কিছু ভুল করে ফেলেছেন। যারা আমাদের দেশে সরকারে বসে এরকম সরল গরল বিশ্বাসে আমাদের দেশকে গত 15 বছরে নয় 54 বছরে পিছিয়ে দিয়েছে, এরকম কোন রকমের ব্যক্তিদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে আগামীতে এমন নির্বাচন আমরা চাই যে 30% ভোটে বিজয়ী হয়ে আপনি 70%কে জুলুম নির্যাতন করবেন, এই নির্বাচন বাংলাদেশিরা এখন আর চায় না। আমরা পরিষ্কার বলতে চাই, সংখ্যানুপাতিক হারে যে নির্বাচন হবে সেই হারে আসন বরাদ্দ হবে। এতে যদি কেউ 51% কম পায় সে ক্ষমতায় আসতে পারবে না। কারো যদি একসাথে মিলিত হয়ে 51% ক্ষমতা হয় তাহলে কার সমস্যা কি? সংখ্যাগরিষ্ঠের মতেই তো সরকার তৈরি হলো। সাথে সাথে আমরা এই কথা বলতে চাই, যারা জনগণের এই কাঙ্ক্ষিত পিয়ার পদ্ধতি পছন্দ করতেছেন না, তারা কিন্তু এখন আর 30%-এ নাই।
আমরা জানি তারা এখন 10%-এরও কমে চলে গেছেন। সুতরাং আগামীতে আমরা আজকে এই জনতার কাছ থেকে এই আহ্বানই সারা বিশ্বের কাছে, সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছায় দিতে চাই। আগামীতে নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে দিতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ সেই জোগাখুচুরি আর জোচ্চুরির সেই নির্বাচনকে আর বাংলাদেশের মানুষ কবুল করবে না। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কষ্ট করে এখানে আসার জন্য দোয়া কামনা করতেছি। আমাদের যে ভাইয়েরা আসার পথে শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দেশে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কবুল করে নিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।